আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসী থেকে আমাদের চ্যানেলে নতুন যুক্ত আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা বাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দেব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আটা কেমন দামে বেচা বিক্রি চলে। প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলটি ধন্যবাদ সাবস্ক্রাইব অন করে রাখবেন এই রকম নিত্য নতুন খবর দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, জনের সাথে ভিডিওটা দেখতে থাকলে অনেক ভালো লাগবে। আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই। তো বেচা বিক্রি কি খবর ভাই? বেচা বিক্রি ভাই আজকে একটু বেচা কিনা কম, কিন্তু ভাই হাটের বাজার বেশি, মালামাল আমদানি টুকটাক আছে। জি, বেচা কিনা অনেক কম। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি আছে টুকটাক, আলহামদুলিল্লাহ আমদানি আছে। ভালোই আছে না? জি ভাই। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কোথায়কার আছে ভাই? এটা হচ্ছে ভাই ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? হ্যাঁ, ফরিদপুর কত চলছিল? ফরিদপুরের বাজার চলতেছে ভাই 1950 টাকা থেকে 2100 টাকা। হাটের বাজার? হাটের বাজার হ্যাঁ। আর এখানে চলছে? এখানে বিক্রি হয়েছে আপনার 48 টাকা থেকে 52 টাকা। 48 থেকে 52 টাকা। 52 টাকা। হ্যাঁ হ্যাঁ। এখন বাজার কম না বাড়তি ভাই? বাজার এখন একটু বাড়তি ভাই। বাড়তি? হ্যাঁ, হাটে ঘাটেও বাজার বাড়তি। আচ্ছা, বাজার কি আর বাড়বে সামনের দিকে? মনে হয় না, যে তার একটু বাড়লে আমরা এলসি আসার কথা শুনতেছি। মানে পেঁয়াজের দাম যদি একটু বাড়ে তখন এলসি আসবে? হ্যাঁ, পেঁয়াজ এই মুহূর্তে এলসি দরকার নাই, কারণ 50 টাকা 52 টাকা ভাই আহামরি কিছু না। যদি 60 প্লাস হয়ে যায় তখন এলসি দিতে পারে। এই যে আমরা দেখতেছি 50 টাকা 52 টাকা বা 48 টাকা পেঁয়াজ বিক্রি করছে, কৃষক কি ভাই ন্যায্য দামে বিক্রি করতে পারছে ভাই? হ্যাঁ, এখন মোটামুটি কৃষকের যে খরচ অনুপাতে হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু আপনার এতদিন ভাই কৃষকের প্রচুর পরিমাণ লস গেছে। জি জি। 40, 35, 45 টাকা পেঁয়াজ বিক্রি করলে ভাই কৃষক একদম শেষ ভাই। জি জি। যেহেতু কীটনাশকের দাম বেশি, তারপরে আপনার হাটে ঘাটে দেখা গেছে খরচও বেশি। জি, এই কারণে ভাই এখন মোটামুটি 50-52 হলে কৃষক মোটামুটি বাঁচবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো কোথায় ভাই? এগুলো ভাই ফরিদপুরের পেঁয়াজ। এগুলো কত চলছিল? এগুলো ভাই 48 টাকা। 48 টাকা। সব কি একই দাম নাকি? হ্যাঁ, এটা হ্যাঁ 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 এটা একই ভাই, 48 টাকাই। 48 টাকা। হ্যাঁ, আবার হাইসকালি আছে, একটু কম আছে। জি, ওটা 47-46 টাকা। হাইসকালি লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ মানে ওই যে আমরা শুকসাগর পেঁয়াজ ওটা হচ্ছে ভাই ইন্ডিয়ান বীজ, বাংলাদেশে রোপণ করে। আচ্ছা আচ্ছা, ওটা কত চলছিল? ওটা চলছে ভাই নিচে 45 টাকা, উপরে 48 টাকা। 48 টাকা। আচ্ছা, তাহলে পেঁয়াজের বাজার এখন একটু বৃদ্ধি না? হ্যাঁ, এখন একটু বৃদ্ধি ভাই, এই এক সপ্তাহ ধরে। আচ্ছা আচ্ছা, এগুলো তো নাটোরের রসুন না? হ্যাঁ, নাটোরের রসুন ভাই। নাটোরের এটা হচ্ছে মিডিয়াম রসুন। নাটোরের মিডিয়াম রসুন 1 নম্বর রসুন। কত চলছে ভাই? এটা চলছে ভাই 70 টাকা। 70 টাকা? আবার 70 টাকা বিক্রি করলো লস ভাই। হাই হাই, কোন কি ভাই? ভাই এটা আপনার 2800 টাকা মন হাটে চলতেছে। তারপর খরচ আছে আরো 4 টাকা খরচ। 75 টাকা বেচলে মোটামুটি 1 টাকা লাভ হয়, কিন্তু ভাই এখন বর্তমানে লসে বিক্রি করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে রসুনের বাজার একেবারে 10? রসুনের বাজার কম ভাই, দেশি রসুনের বাজারও কম, চায়না রসুনের বাজারও কম। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, রসুনের বাজার কি বাড়বে ভাই সামনে? না ভাই, রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই। এই বছর যারা রাখি করছে, এবার দেশি পেঁয়াজ যারা রাখি করছে তারা একদম শেষ ভাই। আচ্ছা, এই যে রসুন, এই বছর ফলন কেমন হয়েছিল ভাই? আলহামদুলিল্লাহ, এই বছর ভাই কৃষকরা প্রচুর পরিমাণে ফলন পাইছে। ফলন পাইছে না? প্রচুর পরিমাণ ফলন পাওয়াতে মানে দাম কম নাকি? হ্যাঁ, দাম কম। বিশেষ করে আপনার বিগত 2-4 বছরের রেকর্ড এই বছর ফলন। জি জি, প্রচুর পরিমাণ ফলন হিসাবে, কিন্তু দাম কি ন্যায্য দামে পাইছে? হ্যাঁ হ্যাঁ, দাম ফলন হিসেবে একটু দাম কম পাইছে। আচ্ছা আচ্ছা, সবই তো নাটোরের? নাটোরের রসুন ভাই। তাহলে আজকে কত থেকে কত চলছিল রসুন? এটা হচ্ছে মিডিয়াম রসুন। আর নাটোরের একদম ছোট যেটা, সেটা হচ্ছে 55 টাকা। নিচে 55 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। মানে বড় সাইজ যেটা 80 টাকা? হ্যাঁ হ্যাঁ, বড় রসুন যেটা বড়, সেটা বিক্রি হচ্ছে 80 টাকা। আচ্ছা, 80-78 টাকা। সবচেয়ে সেরা রসুন কি নাটোর? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে রসুনের জগতের সবচেয়ে সেরা রসুন হচ্ছে নাটোরের রসুন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা আলু দেখতেছি, আলু কোথায় গেল ভাই এগুলা? ভাই এটি আলু হচ্ছে রাজশাহীর আলু, 1 নম্বর আলু ভাই, টেস্টোর আলু ভাই। আলু আলার এবার শেষ ভাই। কি কোন ভাই? একদম ভাই। হাই হাই, এবার আলু ভাই 17 টাকা কলস্টারে আলু ঢুকে, সেই আলু বিক্রি হচ্ছে এখন মনে করেন 14 টাকা ভাই। হাই হাই, কোন কি ভাই? কৃষকও শেষ, ব্যাপারীও শেষ ভাই। আলুর কোনো দামই নাই ভাই। আলু খরচ আর যে মানে আনার যে খরচ, জি, আলুর কোনো দামই নেই ভাই। হাই হাই, কোন কি ভাই? আলু ভাই কৃষকরা এই বছর আলুর কোনো ন্যায্য দামই পায় নাই। আমরা বিগত দিনে ইন্ডিয়ান আলু কিনা গেছি 60 টাকা 55 টাকা। আর এবছর আমাদের দেশের কৃষক মনে করেন ওই দেখা মনে করেন চাষাবাদ করছে, কিন্তু এবছর কৃষক শেষ ভাই।
ভাই কৃষক আছে, অন্য আছে, কৃষক আছে। কৃষক শেষ ভাই, কৃষক মরে গেছে, আর মনে হয় না আলু চাষ করবে তারা। হ্যাঁ হ্যাঁ, কোন কি ভাই, তাহলে তো সামনে আরো বেশি দিয়ে সামনে আলু সংকট পড়ার সম্ভাবনা আছে, কারণ আমরা ভাই কৃষকের মর্যাদা দিতে জানি না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই আরোদের নামটা একটু বলেন। নিউ মাস্টার শ্যামবাজার ঢাকা। বেচা বিক্রি কেমন আছে ভাই? আচ্ছা মোটামুটি। মোটামুটি আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি কম। আমদানি কম না? জি। আচ্ছা আচ্ছা, পিছনের এটা কোথায়কার ভাই পেঁয়াজ? ওটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছে ভাই? ওটা 48-49। 48-49। এটা কোথায়কার ভাই? ওটা হাইব্রিড। এটা হাইব্রিড কি? সুখসাগর নাকি? সুখসাগর। সুখসাগর কত চলছিল? ওটা 42-45। 42-45। জি। ভাই পেঁয়াজ তো বড় বড় আছে। আছে মোটামুটি আছে। অনেক বড় বড় পেঁয়াজ, এই যে আমরা সরাসরি দেখতে পেলাম, অনেক বড় বড় পেঁয়াজ। কত? 45 টাকা আজকের বাজার। জি জি। বাজার কি কম না বাতি ভাই? বাজার একটু কম। একটু কম। হাটের বাজার কেমন চলছে? হাটটা বাজার একটু কম। হাটের বাজারও কম। জি। যেমন আজকে কত চলছে মন? আচ্ছা 1700 থেকে 1800। 1700-1900 কমে গেছে না? গতকাল থেকে 100 টাকা কম হাটের বাজারে। জি। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা পেজ দেখছি, এটা কোথায় ভাই? ওটা ফরিদপুরের। এটা কত চলছিল? ওটা আজকে বিক্রি করলাম 49। 49। জি। পেজ তো ভালো না? হ্যাঁ বেশ ভালো। টাটকা পেজ। গতকাল এটা বিক্রি হচ্ছে 51 টাকা। 51 টাকা। হ্যাঁ হ্যাঁ, কমে গেছে বাজার। কম আছে 1 টাকা। হঠাৎ করে কমে গেল, কারণ কি ভাই? ওই যে হাটে তো ওই আমদানি বাড়তি। হাটের আমদানি বাড়তি, এর জন্য না? জি জি। আচ্ছা, এগুলা কি বিক্রি করা শেষ ভাই? এটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন? 49 টাকা। 49 করে বিক্রি করা হয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা, এলসি কি আসবো ভাই? না এখনো শিওর হয় নাই। এলসি আসবে না? না আসবে, কিন্তু এখনো শিওর হয় না, কখন আসবে এটা এখনো শিওর হয় নাই। আচ্ছা, এটা কি ফরিদপুরের রসুন নাকি ভাই? হ্যাঁ ফরিদপুরের। কত চলছে এটা? এটা 65 টাকা। 65 টাকা। রসুনের বাজার বাড়তি না কমছে ভাই? কম। একটু কম। জি। সামনে কি বাড়বো রসুনের বাজার? মনে হয় না। বলা যায় না। মনে কম। আচ্ছা, এটা কি ফাটার রসুন না ভাই? আর কুয়া। এটা এটা চলে কেমন ভাই? এটা চলে, দাম কম তো চলে। চলে। এটা খায় কারা ভাই বেশি? ওটা সবাই নেয়, দাম কম। যেমন 50-52 টাকা। 55? 50-52। 50-52 টাকা। জি জি। আর এগুলো কোথায় ভাই? এটা ফরিদপুরের। এগুলো কত চলছে? 60-62। 60-62। ওগুলো কি একই দাম নাকি? আর দাম কম, এটা 50 টাকা। 50 টাকা। জি। হাই হাই, কয় কি এত সস্তা? ফাটা। রসুন ভালো ভাই? মোটামুটি। মোটামুটি আছে, ভালোই না? জি। আচ্ছা ভাই, এই যে আমরা পেঁয়াজ দেখতেছি বাইরে, এগুলো কত চলছে? ওটা 47 টাকা। 47 টাকা। জি। আজকে পেঁয়াজের বাজার নিচে কত চলছে ভাই? নিচে 46 টাকা, উপরে হলো 50 টাকা। উপরে 50 টাকা। 50 টাকা ওইটা কি ভাই পাবনা নাকি? না পাবনা না, পাবনার 1-2 টাকা বেশি। তো আমাদের যে ফরিদপুর রাজবাড়ি জি। হাইস বাজার প্রায় 50 টাকা। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা একটু বলেন তো। 01711936025। আমরা নাম্বারটা নিয়ে নিলাম, এজন্যই ব্যাপারে কৃষক যদি কেউ পরামর্শ করতে পারে তো এই নাম্বারে যোগাযোগ করবো আর কি। ঠিক আছে ভাই? জি। আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।